আশফাক নিপুণ এখন অনেক ভালো হুম, কাজ হুম। করছে। ওর ১ম কাজ করেছি আমি। আচ্ছা। রেদওয়ান রনির ১ম কাজ করেছি আমি। আ আ তো ১ম দিকে কি অত ভালো ছিল না? এখন না যতটা ভালো ভালো? ছিল না বলতে হচ্ছে কি, আসলে ১ম যখন একটা কাজ করে হ্যাঁ। একটা মানুষ, একটা ডিরেক্টর, তখন স্বাভাবিকভাবেই একটু কনফিউজ তো হুম, থাকবেই, বা হুম, বয়স কম, হুম। কাজের অভিজ্ঞতা নাই। সবকিছু নিয়ে অনেক বেশি হয়তো সিরিয়াস, আম তো টেন্স ও টেন্স থাকবে। থাকে। তো ওইটা আসলে দোষের কিছু না। আমার কাছে যেটা মনে হয়। এখন হয়তো ওরা অনেক কনফিডেন্ট। হুম। এখন জানে যে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি। কি করলে কিরকম কি চাচ্ছে? আউটপুট পাওয়া এটা যায়। স্বাভাবিক ব্যাপার। সময়ের সাথে হ্যাঁ, পরিপক্কতা তো বিষয়টা আসবেই। এরকম আরকি। নিজেকে আবার ছাড়িয়ে অনেক নেওয়ার। দেখা যায় অনেক সিনিয়র, অনেক ডিরেক্টর এর সাথেও কাজ করেছি যারা আম অনেক বেশি হুম, কনফিডেন্ট, হুম। কিন্তু হয়তো আউটপুট অত ভালো আচ্ছা। আসেনি, হুম, হুম। বা যত হুম, কনফিডেন্ট হুম, তত হুম। ভালো কাজ হয়তো হয় না, বা হুম, যতটা হয়নি। ভেবেছিলেন কাজে দেখা গেল ভেবেছিলাম, যে বা তারা যে পরিমাণ কনফিডেন্ট সেই পরিমাণ আউটপুট হয়তো আসে না। আচ্ছা। আম এরকমও তো হয়। অনেক ধরনের অভিজ্ঞতা আসলে অভিজ্ঞতা হয় জমেছে আসলে। এই সময়। হ্যাঁ, কতদিন হলো ক্যারিয়ারে? আপনার 25 ১ম ইয়ার্স নাটক কি কাকতাড়ুয়া? কাটতে 25 ইয়ার্স। তার মানে কাকতাড়ুয়া কবে করেছিলেন? 99 ওয়াও! সো হ্যাপি সিলভার জুবিলি। ২৫ বছর হ্যাঁ, কাটিয়ে দেওয়া ইন্ডাস্ট্রিতে এবং কাকতাড়ুয়া যখন করেছেন তখন আসলে ঠিক তার আগে তো বিজ্ঞাপন মডেলিং দিয়ে তার শুরু আগে করেছিলেন। হ্যাঁ, আপনি বেসিক্যালি মডেলিং দিয়ে জার্নিটা স্টার্ট করেছিলেন। সেখান থেকে অভিনয়টা। এবং আমরা যতদূর জানি যে এর আগে আপনি আরেকটা প্রফেশন এ ছিলেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতেন। সেখান থেকে সেটা কি আপনার ১ম কাজ মানে প্রফেশনালি? অ্যাকচুয়ালি আমি তার আগে বলাটা ভুল হবে। কারণ হচ্ছে 98 এর নভেম্বরে আমি ১ম বিজ্ঞাপনের কাজ করি। লিপটন তাজা চা। হ্যাঁ, তো ওটার পরে ওটা আসলে জার্নি যে শুরু হলো এরকম না আসলে হয়ে বিষয়টা। গেছে করা। মানে জাস্ট করা কাজটা, ওটা দিয়ে আমি যে কাজ করব মিডিয়াতে, বা হুম। এরকম কিছুই বুঝিনি ১ম এ তো আসলে। আসলে ডিফারেন্ট কোনো থাকে। প্ল্যান কিছু নাই। তারপরে যখন 99 এর শুরুর দিকে আ কাকতাড়ুয়ার শুট শুরু করলাম। আম শুটিংটা হলো মার্চ মাসে। এপ্রিলে আমি আমার মানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে আমি জয়েন করি। আচ্ছা, আচ্ছা। তারপর জুনে হচ্ছে আমার নাটক অন এয়ারটা শুরু হুম, হয়। হুম। মার্চে যেটা শুটিং মোটামুটি করেছিলাম একই সাথে একদমই কাজের একসাথে। ক্ষেত্রে প্রবেশ করেছেন হ্যাঁ, বলা হ্যাঁ। যায়। মানে একদম ২ টা কাজ আমি একদম একসাথে শুরু করি। আচ্ছা। তো তখন মোটামুটি দৌড়ের উপরে আরকি, মানে কোন আ এয়ারলাইনস এ ছিলেন? আমি ছিলাম জিএমজি এয়ারলাইন্স। আচ্ছা। উম আচ্ছা এখন এখন নাই। নাই। ওটা একটা ডোমেস্টিক এয়ারলাইন্স ছিল। আচ্ছা। আ তখন একমাত্র ডোমেস্টিক এয়ারলাইন্স ও ছিল ওকে। বাংলাদেশে। ওটাতে কাজ করতাম। তারপরে আমার সাউদি এয়ারলাইন্স এ আমার যাওয়ার কথা ছিল। ওখানে সব কনফার্ম হয়ে গেছিল। পরে আমার মনে হলো যে এই কাজটা আসলে আমার জন্য না। কারণ ওকে। হচ্ছে আমি ক্রিয়েটিভ কিছু করতে চাই। আমি সো সৌদি এয়ারলাইন্স কে না করে দিলেন। কারণ হ্যাঁ। ততদিনে প্যাশন টা বুঝতে পেরেছেন প্যাশনটা যে কোনটা বুঝতে চাচ্ছেন। পেরেছি। প্লাস আমি আসলে একটু বেশি ইমোশনাল। আচ্ছা। আম মানে ফ্যামিলির ক্ষেত্রে, বা রিলেশন এর ক্ষেত্রে অনেক বেশি হুম, ইমোশনাল। আমার কাছে মনে হয়েছিল যে আমি সাউদি এয়ারলাইন্স এ কাজ করতে হলে হুম, হুম। সৌদিতে আমাকে বেইস হতে হবে। ওখানে আমাকে থাকতে হবে রাইট। সবকিছু ছেড়ে হুম, ছুড়ে। হুম, তো তখন আমার মনে হলো যে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, আমি বাসা ছেড়ে চলে যাবো। আমি হুম, হুম। মাসে ১ দিন আসবো, মানে তো আমি বেড়াতে আসছি। আমি তো আসলে তখন আর এখানে থাকছি না। বিষয়টা এরকম হবে ফিলিংটা। হুম, হুম। মনে মানে হলো এখান যে থেকে যে না, রুটটা চেঞ্জ করতে হবে রুটটা আমি ওটার জন্য চেঞ্জ করতে প্রস্তুত চাই ছিলেন না। 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 গ্রেট। ওকে তারপরে তো প্যাশন, প্রফেশন সবকিছু অভিনয়কে ঘিরে শুরু করেছেন। সেই জার্নি এখনো চলছে। আরো